চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আমরা নিউ টাউন থেকে বেরোলাম আর যাচ্ছে ঘটকপুকুরের এক প্রত্যন্ত গ্রামে। আমরা উদযাপন করছি বড় মেয়ের তৃতীয় বিবাহবার্ষিকী এবং তারই সঙ্গে ছোট মেয়ের প্রথম বিবাহবার্ষিকী। সবাই এক জায়গাতে মিলিত হয়ে এই বড় একটা কাজ উদযাপন করব বলে ভেবেছি, কিন্তু সবাই আমরা এক জায়গায় কবে মিলিত হব সেটা ভেবে উঠতে পারছিলাম না। আজকের দিনটা মনে হলো সবাই এক জায়গাতে হতে পারবো, তাই আমরা স্থির করলাম আজকেই গরিব দুস্থদের পাশে গিয়ে একটু দাঁড়াবো। আমরা সঙ্গে নিয়েছি কম্বলগুলো। এই কম্বল 3টে গাড়িতে ভাগ করা হয়েছে। যাচ্ছে ছোট মেয়ে শ্বশুরবাড়ির তরফ থেকে শ্বশুর শাশুড়ি, বড় মেয়েরও শ্বশুর শাশুড়ি আর আমরা। এই কম্বলগুলোর সাথে আমরা সঙ্গে নিয়েছি ছোট ছোট গিফট, যেমন সঙ্গে বাচ্চারা এলে তাদের পেন্সিল রবারও নিয়েছি, ওরা ওগুলো পেয়ে খুশি হবে। আর ছোট মেয়ের শ্বশুর শাশুড়ি নিয়েছেন মিষ্টির প্যাকেট। আমরা 3টে গাড়িতেই ভাগ করে বসেছি, কারণ এই জিনিসগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। রয়েছে এখানে 100টা কম্বল। এই আমার গাড়িতে রয়েছে আমার মেয়ে জামাইয়ের সঙ্গে রয়েছে আমরা অভিভাবকরাও। আর একটু পরেই পৌঁছে যাব প্রত্যন্ত গ্রামে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। এটি আমাদের প্রথমবার নয়, আরও কয়েকবার আমরা অভিভাবকরা মেয়ে জামাইকে উৎসাহ দিতে যোগদান করেছি এই কর্মকাণ্ডে। ছোট মেয়ের প্রথম বিবাহবার্ষিকী, আর ও সামিল হয়েছে দিদির সাথে এই মহানুভব কর্মে। শীত যেমন বাঙালির পছন্দের ঋতু, তেমনই আনন্দের। শীত ঋতু আসবার আগের থেকেই আমরা প্ল্যানিং করে নিই আমরা কোথায় কোথায় বেড়াতে যাব, আর বাড়িতে থাকলেও মেনুটা কি হবে আমাদের। কিন্তু সমাজের কিছু অসহায় মানুষ আছে যাদের কাছে শীত মানেই ভয়াবহ দুঃসংবাদ। মাঝপথে ছোট মেয়ের বাড়ির সবার জন্য আমরা একটু অপেক্ষা করলাম। সবাই মিলে এক জায়গায় হয়ে আবার রওনা দেওয়া যাবে। রাস্তার পাশে এই হোটেলটায় আমরা ঢুকলাম। অনেক দিন পর ছোটর সাথে দেখা, তাই সে একটু আহ্লাদিত। হোটেলের জানলা দিয়ে দেখলাম হোটেলটা রয়েছে একদম জলের উপর। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। যে যার নিজের মতন করে এখানে সময় কাটালো। আসলে যে ভদ্রলোক আমাদেরকে গ্রামের রাস্তা দেখাবেন, ওনার নির্ধারিত সময়ের আগেই আমরা এসে পৌঁছে গেছি। গ্রামের শীত মানেই কুয়াশা মোড়ানো ভোর। দুপুরে গাছগাছালির মধ্যে দিয়ে রৌদ্রের একটু ঝিলিক। সন্ধ্যের আগেই সন্ধে হয়ে যাওয়া। শীত মানেই তাদের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ। এক টুকরো শীতের কাপড় যেন তাদের শত আরাধনার ধন। গ্রামের সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দ আর কি হতে পারে। দেখতে পেলাম বিশাল এক বাগানে গাছের তলায় ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। গতবার আমরা 50 জনকে বিতরণ করতে পেরেছিলাম, এবার 100 জনের কথা মাথায় রেখে আমরা সেইভাবেই এনেছি কম্বল। ধীরে ধীরে এই সংখ্যা যেন আরও বেড়ে চলে, আমরা এটাই আশা রাখছি। নমস্কার। ওনারাও এগিয়ে এলেন হাতে হাত লাগাবেন বলে।
কি এবং তার শ্বশুর শাশুড়িও এসছে, লোকজন তো আসছে এখনো, যাদের বাচ্চাদের যাদের জিনিস কিছু এনেছে ছোটখাটো, আগে বাচ্চাদেরকে দিয়ে ঠিক আছে। খুব সুন্দর কাটলো আমাদের আজকের এই দিনটি। আমরা চাইলেই চাহিদা সম্পন্ন এইসব দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি। এর জন্য কি অঢেল বিত্ত বৈভবের মালিক হওয়া প্রয়োজন? না, একেবারেই নয়। মধ্যবিত্ত পরিবারের লোকেরাও করতে পারেন অনেক কিছু। আমাদের উপার্জিত অর্থের বিন্দু বিন্দু জমিয়েও আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পারি। আমাদের অপ্রয়োজনীয় কাপড় ফেলে না দিয়ে যদি আমরা তাদেরকে দান করি, তাও অনেক কষ্টের লাঘব হয়। শীত হোক সবার জন্যে। আসুন না সবাই মিলে এগিয়ে আসি আমরা এই ইতিবাচক উদ্যোগে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। দেখতে থাকুন চন্দনাস কর্নার।
থ্যাংক ইউ।